তো স্যার এখন আরেকটা মজার কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন না, একটা কথা আর কি, যে আমরা শুনছি যে সঙ্গীতের লগে আপনি একটু জড়িত আছেন, মানে গান হোক বা কোনো মিউজিক হোক আপনি খুব পছন্দ করেন। আপনার এতদিনের 27 বছরের এই ক্যারিয়ারে এখনো পর্যন্ত সঙ্গীত রিলেটেড বা টিচিং রিলেটেড আপনার যেটাই আছে, কোনো মজার কোনো বিষয় যেটা থেকে আপনি হাসছেন খুব বেশি, একজন শিখছেন খুব বেশি আর কি? আমি একটা জিনিস করবো, আমি সব স্টুডেন্ট গ্রুপের কাছে আমি গ্রেটফুল থাকবো যে আমার সুন্দর একটা জীবন দিছে। এত বছরে খুব সুন্দর জীবন, আমি লাকি আছি, আমি এরকম পাইছি। আর যদি মিউজিক বা সঙ্গীতের কথা জিগাও, আমার যদি কোনো প্রফেশনের ফার্স্ট চয়েস আছে আমি মিউজিশিয়ান বলতাম। আচ্ছা, ছোটবেলা? হ্যাঁ, যেটা আমার রয়েছে, আমার যদি আবার জন্ম হয় যেন আমার ওই লাইনে আমার পাঠায়। কিন্তু এখানে সঠিক পরিবেশ লাগবো, মিউজিক ইন্টারেস্ট আছে আমার, যেটা মনে হচ্ছে আমার নেচার, আমি নিজের ফিল করলাম যে আমার ন্যাচারাল ট্যালেন্ট আছে মিউজিকের প্রতি। তো যে একটা হয়েছে না, কিন্তু মিউজিক আমি ছাড়ছি না। আমার শরীরে সব সময় একটা মিউজিক বাজতে থাকে, আগ্রহ থাকে, আগ্রহ থাকে। হ্যাঁ, আর তুমিও জানো সবসময় যে আমার পড়ানির মধ্যে খালি আমি পড়ানোর মধ্যে সীমিত আসলাম না, মিউজিকের লগে আমার খুবই সম্পর্ক আছিল। বিভিন্ন স্টুডেন্ট আমি বহুত যারা কোনোদিনও গান গাইছে না তারাও গান গাইছে। হ্যাঁ, তারা গান গাইতে পারে, গান গাইছে, এত রিয়াজ নাই কিন্তু তবু ভালো ভালো গাইছে আর কি। তো মিউজিক সবসময় রয়েছে, আমিও মাঝে মধ্যে গাইতাম মাইক দিয়া। আর যদি আমি একটা উল্লেখ করি, এটা 98-99 এই ইয়ারগুলো হইব, যে এই যে স্টুডিও শিবাংশের যে মেন কর্ণধার শ্রীযুক্ত রাজা শর্মা, তখন তো খুব কম বয়সী। তো প্রথম আমার ঘর থেকে একটা সানডে তারা জায়গা পেতো না, ওখানে গিয়ে রিয়াজ করতো। আমার ঘর, আমি আসলাম, আমার পিসি আসছিল, তার তো একটা রুম খালি আসছিল, এইখানে আরো কয়েকজন মিলিয়া এখানে কঙ্গ, ছোটটা কেশিও, কেউ গিটার, সানডে একটা মিউজিকের জ্যামিং হতো। হ্যাঁ, তো এটা মানে তখনকার দিনের লেগে একটা বহুত বড় কথা। কিন্তু একটা খারাপ লাগতো কি, তখন যেরকম সবাই চাইতে মিউজিকের পরিবেশ চাইতো, কিন্তু ওরকম আসিল না। এখন মানুষের ইনকাম ওরকম আসিল না, সব ছোট ছোট জিনিস নিয়ে, কিন্তু চেষ্টা তো সুন্দর আসিল। তো ছোট নিয়াই এখনের মতন তো না, ওরকম মোবাইল আসিল, কিছু আসিল, কিন্তু এটা একটা বোঝা গেছে ছোট ছোট স্টেপই বহুত বড় দিতে পারে। ওই ছোট স্টেপে এখন যদি আমি রাজা শর্মারে দেখি, আজকে বিভিন্ন ফেরিওয়ালা ব্যান্ডের লগে বাজায়, ও 20 বছর আগে মুম্বাই, 20-25 বছর আগে, হ্যাঁ মুম্বাই, হ্যাঁ ইন্টারন্যাশনাল, হ্যাঁ ক্রেজ দেখো। ছোট একটা কেশিও আসিল, আর ক্রেজ দিয়া করতে করতে নিলে তো ছোট ছোট পায়ে থেকে মানুষ যায় গিয়া। আর এই ধৈর্য লাগে, মিউজিক লাইনে খুবই ধৈর্যের প্রয়োজন, নাহলে আজকাল এত সহজ না এটা ক্যারি করা, অত বছর ধরে সিনথেসাইজার বাজানি। হ্যাঁ, এটা আমি প্রতি একটা উল্লেখযোগ্য একটা সাকসেস আর কি কইমু। আর হাইলাকান্দির সঙ্গীত জগতের মধ্যে একটা তার ওই যে সিনথেসাইজারের অবদান রয়ে গেছে আর কি, এইটা আমি কইতে চাবো। কিন্তু আমরা অনেক সময় ভাবি আচ্ছা ছোট ছোট জিনিসটা এমন কিছু না, কিন্তু ছোট ছোট জিনিস বহুত কিছু দিতে পারে, ইম্প্যাক্ট ফেলায়। আর মজার জিনিস তো প্রথম হইলো যে সানডে আমি খুবই এনজয় করতাম ঠিকই। আর সবসময় আমি শুনলাম আপনি বলে তবলা বাজাইতে পারেন। আমার তবলা বাজাইতে খুবই ছোটবেলার থেকে আমার দর্শকরা কই দিই স্যার, তবলা মানে অফিসিয়ালি বা ডিজাইন করা কোনো শিক্ষা নাই, তাই এমনিতেই রিদম ফলো করে ছোট থেকে তবলা বাজাইতে, এটা বিষয়টা। তো ওটাই আমার খুব ইচ্ছা আছে। ছোটবেলা আমি কাঠে উঠে বাজাইতে থাকতাম, কাঠে যেখানেই পাই খালি তালি বাজতো, এটা আমার শরীরে সবসময় তাল বাজতে থাকে। তো এটাতে বুঝছি আমার ন্যাচারাল ট্যালেন্ট। আমি গান শোনার লেগে, আমাদের রেডিও আসেন না, আরেক বাসার আমার মাসি ডাকতাম, তারা বাহাত দিয়ে রেডিওর গান শুনতাম, ও গান চুপচাপ বাঁচাবো গান শুনবার লেগে। তখন আমি বুঝছি বা গানের কাশ আমাদের বড়রা আমার এই ট্যালেন্টটা দেখতো, দেখার পর যদি পরিবেশটা দিয়েই তো আমি খুব খুশি আসতাম আর কি, খুশি হইলাম না আর কি। তো আমি তো দেখছি অনেক সুন্দর সুন্দর মজার সময় কাটাইছে আমি স্টুডেন্টের সাথে। আমাদের একটা যে জ্ঞানাগ্নি এনলাইটেন সোসাইটি আছে, এখানে দেখছি বাপরে হাইলাকান্দি স্টুডেন্টের কি ট্যালেন্ট যদি থাকে হাইলাকান্দির মানুষের আর কি। খালি আমি একটা জিনিস বুঝছি কি, রাইট পরিবেশ দেওয়া দো, হাইলাকান্দি ছেলেমেয়েরা বহুত কিছু দেখাইতে পারে।
লাগে রাইট পরিবেশ, বহুত গুণ আছে। ওই যে ইন্টারনাল আর এক্সটার্নাল আপনি দুটো, হ্যাঁ হ্যাঁ, ইন্টারনাল দুটা, মানে কি কমু ট্যালেন্ট তো আছে রাইট। একটা জিনিস বুঝছি, খুব ডিসিপ্লিন আমি আমার দেখছি, খুব ডিসিপ্লিন ডেডিকেটেড স্টুডেন্ট আমি পাইছি, দেখছি তারা নিজের পরিশ্রম, হ্যাঁ ডেডিকেশন দিয়া বহুত কিছু করতে, লিমিটেড রিসোর্সের মধ্যে। এর লাগে হাইলাকান্দি সব ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে একটু পরিবেশ একটা দেওয়া হোক। আর এই সোসাইটির, এই যে এনলাইটেন সোসাইটির অনেক ছেলেমেয়েরাই এখন মোটামুটি সেটেল হয়ে গেছে, তারা হ্যাঁ এটা সিকিউর পজিশনে হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, এটার একটা ইম্প্যাক্ট হওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। এগুলোর মধ্যে বহুত শেখা যায়। যেরকম আমি যখন ক্লাসে থাকি প্রায় সময় না গানে যেহেতু ইন্টারেস্ট আছে, তো আমি প্রায় সময় স্টুডেন্টদের বলতাম একটু গান শোনার জন্য দিকে, তখন দেখি যে বা বড় সুন্দর সুন্দর গান গায়, ওই ইচ্ছা হয়েছে একটা প্ল্যাটফর্ম বনুক। হ্যাঁ, তো করতে করতে কেউ নাচ ভালো পারে, কেউ ওইটা ভালো পারে, কেউ খেলা ভালো পারে, তার মধ্যে খেলাধুলাও হইতো, তো খেলাধুলা হইতো, লিটারেরি অ্যাক্টিভিটিস হইতো, গান বাজনা নাচ এগুলো আসিল, পড়াশোনারও আসিল, সব মিলাইয়া সব আসিল। এটাই বুঝছি যে যদি সঠিক পরিবেশ দেওয়া হয় ফ্লোরিশ করে মানুষ ফ্লোরিশ করবো এটা।